প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিজিবিতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সো যারা দীর্ঘদিন ধরে বিজিবি নিয়োগের জন্য আবেদন করছেন, অপেক্ষা করছেন, তাদের জন্য চলে আসছে বিজিবি নতুন সার্কুলার। সো এই নিয়োগ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব, কীভাবে আবেদন করতে হবে, আবেদন কত টাকা খরচ হবে এবং আবেদনের বয়সসীমা কতটুকু, সব আমরা বিস্তারিত জানবো। সো ভিডিওটি না টেনে আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক কমেন্ট করে দিবেন। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। সো এখানে দেখতে পাচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশে যোগ দিন, সীমান্ত রক্ষা গর্বের অংশীদারী হন। ডিজিটাল পদ্ধতিতে 104তম বেসে অতিরিক্ত সিপাহী জিডি পদে নিয়োগ বিজ্ঞপ্তি। অনলাইন আবেদন শুরু 13 জুলাই 2025 এবং আবেদনের শেষ তারিখ 1 আগস্ট 2025। অর্থাৎ আপনার 13 জুলাই থেকে আবেদন শুরু করতে পারবেন এবং আবেদনের লাস্ট ডেট আপনার 1 আগস্ট। এরপরে দেওয়া হচ্ছে আপনার গত 2, 3, 4 ও 5 ফেব্রুয়ারি 2025 তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে 104তম বেসের যে সকল প্রার্থীগণ প্রাথমিকভাবে নির্বাচিত হয়ে অস্থায়ী নিয়োগের প্রাপ্ত হয়েছেন তাদেরকে নতুন করে রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতাগুলো একটু দেখে নিই। আপনার কমিক নং 1 দেওয়া শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 3 এবং এইচএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য। এরপর বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 9,000 থেকে 21,800 টাকা তৎসহ বাড়ি ভাড়া ব্যবস্থা, বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধা সহ বিভিন্ন ব্যবস্থা পাবেন। এরপরে বয়স হচ্ছে আপনার 5/10/2025 তারিখে বয়স 18 হতে 23 বছর। জন্ম তারিখ 6/10/2002 হতে 5/10/2007 এর মধ্যে হতে হবে। বয়স গণনার ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। পুরুষ এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উভয় বয়স প্রযোজ্য। অর্থাৎ যাদের জন্ম 2002 থেকে 2007-এর ভিতরে আছেন শুধু তারাই আবেদন করতে পারবেন। এরপর দেওয়া হচ্ছে আপনার শারীরিক যোগ্যতা, উচ্চতা আপনার পুরুষের ক্ষেত্রে আপনার 5 ফুট 6 এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি হতে হবে এবং কি মহিলাদের ক্ষেত্রে আপনার 5 ফুট 2 ইঞ্চি এবং কি ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে 5 ফুট হলেই হবে। এরপর আপনার ওজন আপনার 49 কেজি প্লাস বাই আপনার এই 50 কেজি এবং কি মানে 110 পাউন্ড। এরপর ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে 104 পাউন্ড হতে হবে, অর্থাৎ 47 কেজি প্লাস হতে হবে। এরপরে দেওয়া হচ্ছে আপনার মহিলাদের ক্ষেত্রে আপনার 47 কেজি প্লাস মানে 104 পাউন্ড এবং ক্ষুদ্র নিগোষ্ঠীদের ক্ষেত্রে আপনার 43 কেজি বা 96 পাউন্ড। এরপরে দেওয়া হচ্ছে আপনার বুকের মাপ, সাধারণ প্রার্থীদের জন্য আপনার 32/34 ইঞ্চি হতে হবে। এরপরে আপনার ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে আপনার 30/32 হলেই হবে। তারপর দেওয়া হচ্ছে আপনার মহিলাদের ক্ষেত্রে আপনার 28/32 ইঞ্চি হতে হবে অবসায়িত অবস্থায়। এরপর আপনার দৃষ্টিশক্তি 6/6 থাকতে হবে পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে। তারপর 3 নম্বরে দেওয়া হচ্ছে আপনার অবিবাহিত, অর্থাৎ আপনার সিঙ্গেল থাকতে হবে। 4 নম্বরে দেওয়া হচ্ছে অত্র বাহিনীর জনবল হ্রাস বৃদ্ধির উপর ভিত্তি করে মহাপরিচালক নিয়োগকর্তাকারী নিয়োগের আসন সংখ্যা কম বা বেশি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করবেন। 5 নম্বরে দেওয়া হচ্ছে আপনার সকল জেলা সমূহতে সিপাহী জিডি পদে পুরুষ এবং মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন, আবেদন সংখ্যা সীমিত। 6 নম্বরে দেওয়া হচ্ছে আপনার রেজিস্ট্রেশন, বিজ্ঞপ্তি অনুচ্ছেদ 1, 2 ও 3 অনুযায়ী আগ্রহী যোগ্য পুরুষ ও মহিলা প্রার্থীগণ https://joinborderguard.bgb.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে 23 জুলাই 2025 তারিখ 10টা হতে 1 আগস্ট 2025 তারিখ 10টা পর্যন্ত অনলাইনে আবেদনের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। 7 নম্বরে দেওয়া হচ্ছে আবেদন পদ্ধতি, বিজিবি ওয়েবসাইটে ঢুকে https://joinborderguard.bgb.gov.bd এই চলমান নিয়োগ বিজ্ঞপ্তি থেকে নিম্নবর্ণিত 6টি ধাপে আবেদন সম্পন্ন করতে হবে। প্রথম ধাপ, যোগ্যতা পরীক্ষা। নিয়োগ বিজ্ঞপ্তি হতে আবেদন করুন বাটনে ক্লিক করুন। তারপর হচ্ছে আবেদনের পূর্বে আবেদন পদ্ধতির ধাপগুলো ভালোভাবে পড়ুন, এগিয়ে যান বাটনে ক্লিক করুন। যোগ্যতা পরীক্ষা সংক্রান্ত সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিন। আপনার এই ধাপগুলো আপনি অতিক্রম করে আবেদন করতে হবে। তারপর আমরা পরের ধাপগুলো একটু দেখছি। তারপর আপনার 2 নম্বর ধাপ দেওয়া আছে, 3 নম্বর ধাপ দেওয়া আছে, 4 নম্বর ধাপ দেওয়া আছে। এই ধাপগুলো আপনার একে একে দেখে তারপর আবেদন সম্পূর্ণ করবেন। আমরা পরবর্তী ধাপে চলে যাচ্ছি। আপনার এখানে 5 ও 6 নম্বর ধাপ দুটোটাই দেওয়া আছে। আপনার 1 থেকে 6 পর্যন্ত যে ধাপগুলো আছে সবগুলো দেখে তারপর যেভাবে বলে এভাবে আপনার আবেদন করে নেবেন। সো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাচ্ছি। আপনার 8 নম্বরে দেওয়া আছে আপনার ওই স্বাস্থ্য পরীক্ষা, অন্যান্য পরীক্ষা গ্রহণ। আপনার এই স্বাস্থ্য পরীক্ষাগুলো করা হবে, আপনার এই 8 নম্বর ধাপগুলো একটু দেখে নেবেন। তারপর দেওয়া আছে আপনার 9 নম্বর আছে নিয়োগের সময় অবশ্যই যা সঙ্গে আনতে হবে। এগুলো একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস, আমরা একে একে বলে দিচ্ছি। সো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। 1 নম্বরে দেওয়া আছে এসএসসি এবং এইচএসসি বা সমান পরীক্ষায় পাশে মূল প্রভিশনাল সনদ প্রযোজ্য ক্ষেত্র সংশ্লিষ্ট স্কুল কলেজের প্রধান শিক্ষক অধ্যক্ষ কর্তৃক এসএসসি সমমান এইচএসসি সমমান পাশের প্রশংসাপত্র যাতে প্রার্থীর স্থায়ী এবং ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকে
অভিভাবক অনুমতিপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর যা প্রযোজ্য কর্তৃক সত্যায়িত। এরপর আছে ইউনিয়ন পরিষদ পৌরসভার চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর যা প্রযোজ্য এর নিকট হতে বাংলাদেশের স্থায়ী নাগরিকের সনদপত্র। এরপরে দেওয়া আছে আপনার প্রথম শ্রেণী গেজেট অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি ও সত্যায়িত ছায়াকপি। তারপর দেওয়া আছে আপনার সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্মিলিত ল্যাবে প্রিন্টকৃত 11 কপি পাসপোর্ট সাইজের ছবি, 1 কপি ছবি ইউপি চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর দ্বারা সত্যায়িত এবং 10 কপি সত্যায়িত ব্যতীত ইউনিয়ন পরিষদ পৌরসভার চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর যা প্রযোজ্য কর্তৃক প্রদত্ত অবিবাহিত সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের মূল কপি ও সত্যায়িত ছায়াকপি। তারপর https://join.borderguard.bgb.gov.bd এই ক্লিকে প্রবেশ করে অনলাইনে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। বিজিবি কর্তৃক প্রেরিত অ্যাডমিট কার্ড প্রবেশটি ডাউনলোড করে প্রিন্ট করে ভর্তির সময় অবশ্যই সঙ্গে করে নিয়ে আসতে হবে। তারপর লাস্টে দেওয়া যায় আপনার এই বিজিবি ওয়েবসাইটের লিঙ্কে প্রবেশ করে আপনার ডাউনলোডকৃত অপশনে গিয়ে বিজিবিতে ভর্তি ইচ্ছুক প্রার্থীদের তথ্যাদির ফরমে ক্লিক করতে হবে এবং ফরমটি ডাউনলোড পূর্বক উক্ত ফরমটি উল্লিখিত তথ্যাদি যথাযথভাবে পূরণ করে ভর্তির সময় অবশ্যই সঙ্গে আনতে হবে। অর্থাৎ আপনার এই কাগজপত্র ক থেকে ইয়ে পর্যন্ত 10টি যে ধাপগুলো বলে হয়েছে, যে কাগজপত্র প্রয়োজন সবগুলো আপনার সঙ্গে করে নিয়ে যেতে হবে। সো কোনো ভুল করবেন না, ভালো করে দেখে শুনে সবগুলো সংগ্রহ করে তারপর বিজিবিতে যাবেন। তারপর আরও কিছু তথ্য দেওয়া আছে, এখানে দেওয়া আছে আবেদন ফি জমা দেওয়ার পর তা আর ফেরত প্রদান করা হয় না। একবার চূড়ান্ত আবেদনের পর তা আর সংশোধন বা পরিবর্তন করা যাবে না। 10 নম্বর দেওয়া আছে আপনার জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক 23 জুলাই 2024 তারিখে জারিকৃত প্রজ্ঞাপন অনুসরণ করা হবে। এরপরে 11 বিশেষ দ্রব্য, এখানে আপনার কিছু নিয়মকানুন দেওয়া আছে, এগুলো আপনার দেখে নেবে। প্রথমে দেওয়া আছে আবেদনের সময় প্রদত্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড অবশ্যই সংরক্ষণ করতে হবে। এছাড়া নিচে অনেকগুলো ধাপ দেওয়া আছে, আপনার সব একে একে দেখে নেবেন। সো আমরা সবগুলো বিস্তারিত বলতেছি না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। সো আপনার নিজ দায়িত্বে এই ধাপগুলি একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। এছাড়া এখানে আরও অনেকগুলো আপনার ধাপ দেওয়া আছে, সবগুলো আপনার একে একে দেখে নেবেন কীভাবে আবেদন করতে হবে। সবগুলো ধাপ ভালো করে বুঝে তারপর আবেদন করবেন। তারপর দেওয়া আছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর চাকরির ব্যাপারে প্রতারকের কবল থেকে সতর্ক থাকুন। অর্থাৎ এখানে কোনো ঘুষ ছড়ে না, আপনার নিজ দায়িত্বে আপনার চাকরি পেয়ে যাবেন। সো কোনো প্রতারকের হাতে ধরবেন না, নিজ দায়িত্বে চেষ্টা করবেন। তো লাস্ট পর্যায়ে দেওয়া আছে আপনার গত 2, 3, 4 ও 5 ফেব্রুয়ারি 2025 তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে 104তম ব্যাচের যে সকল প্রার্থীগণ প্রাথমিকভাবে নির্বাচিত হয়ে অস্থায়ী নিয়োগের প্রাপ্ত হয়েছেন তাদের নির্দেশাবলী। 1 নম্বরে দেওয়া আছে নতুন করে আপনার রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে। আইন শৃঙ্খলা ভঙ্গ করে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হওয়া যাবে না। এরপরে নিয়োগকারী ইউনিটে যোগাযোগের তারিখ SMS এর মাধ্যমে জানানো দেওয়া হবে। সো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করলাম। আর যারা বিজিবির PDF নিতে চান, এখানে আপনার সকল ধরনের বিজিবির প্রশ্ন এবং পরীক্ষা ভাইবা মাঠের সকল কার্যক্রম দেওয়া আছে। যারা নিতে চান অবশ্যই ইনবক্স করবেন, আবার ইনবক্সে আমরা নাম্বার দিয়ে থাকবো, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। একদম আপনার 50 টাকা দিয়ে আপনার সব PDF পেয়ে যাবেন। বিজিবি মাঠের প্রথম দিন থেকে আপনার শেষ দিন পর্যন্ত কীভাবে আবেদন করতে হবে, কীভাবে মাঠ পরিচালনা হবে সব থাকবে। যারা বিজিবির PDF নিতে চান তারা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন, আর একটি লাইক কমেন্ট করে দেবেন। সো সকলেই ভালো থাকবেন। আজকের মতো এখানে শেষ করলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।